হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনটুনির সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকে শেয়ার করব সংসারের ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সুখ। সকালের ব্যস্ততা, গুছিয়ে রাখা ঘর, নিজের হাতে করা সামান্য কিছু কাজ, এই ছোট মুহূর্তগুলোই দিনটাকে করে তোলে পরিপূর্ণ আর শান্তিতে ভরা। ক্লান্তির মাঝেও যখন তৃপ্তির হাসি আসে তখন বুঝি সুখ আসলে খুব কাছেই থাকে, আমাদের নিজের সংসারে। তাই অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকে এই ভিডিওটি শুরু করেছি সকালে রান্নাঘর থেকেই। সকালবেলা একটু হাজব্যান্ডের জন্য সকালের নাস্তাটা রেডি করে দিয়ে নিয়েছি। তারপরে হাজব্যান্ডও নাস্তাটা করে নিয়েছে, তার একটু পরে আমিও নাস্তাটা করে নিয়েছিলাম। নাস্তা শেষ করে এবার চলে আসলাম বেডরুমে এসেই যে মাল্টিপ্লাগ, লন্ড্রি কিংবা ল্যাপটপ চার্জার ছিল সবগুলো জিনিস গুছিয়ে নিলাম। কারণ যেহেতু ল্যাপটপ চালিয়েছিল, মাল্টিপ্লাগ আর তারগুলো এলোমেলোভাবে ছিল, তাই ভাবলাম ওইগুলো গুছিয়ে রাখি। আর নাস্তা শেষ করে অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে যেহেতু আমার হাজব্যান্ড হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে শার্ট প্যান্ট লন্ড্রি করে নিয়েছিল আর লন্ড্রিটা বেডের পাশেই রেখে চলে গিয়েছিল। তারপরে এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। সব তার মাল্টিপ্লাগ সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে এবার চলে আসলাম বেডটা একটু ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য। ও হ্যাঁ, বেডটা ঝাড়ু দেওয়ার আগে আমি রুমের পর্দাটা সুন্দর মতো খুলে দিয়েছি। রুমের পর্দাটা, জানালাটা খুলে দিলে আলো বাতাস ঢুকতে পারবে, রুমটা বেশ ফ্রেশ মনে হবে। এবার বিছানাটা আমি ভালো মতো একটু ঝেড়ে নিব। বিছানা ঝাড়তে গিয়ে বাম পাশে একটু বিছানার চাদর এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম আগে এগুলো ঠিক করে নিই। এই যে এবার আমি বিছানার চাদরটা একটু ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে আবারও একটু বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে টান করে রেখে দিব। সবশেষে বালিশগুলো একটু হাত দিয়ে ঝেড়ে বালিশ দুটো আমি সাজিয়ে নিব। বালিশ দুটো সাজিয়ে আমি পরে একটা কুশন বালিশও রেখে দিব। কুশন বালিশটা রাখলে দেখতেও ভালো লাগে আর আমার কাছেও বেশ ভালো লাগে, তাই চেষ্টা করি একটা করে কুশন বালিশ রেখে দেওয়ার জন্য। কুশন বালিশটা দেওয়ার পরে আগে থেকে যে আমি কম্বলটা ভাঁজ করে রেখেছিলাম, এবার কম্বলটাও পায়ের কাছে রেখে দিব। সবশেষে আমি রুমটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিব। এই যে চলে এসেছি, এবার রুমটা একটু সুন্দর করে চারিপাশ সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। রুমটা ঝাড়ু দিতে দিতে এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যারা যারা ক্লিক করেছেন, ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা দেখে নেবেন। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেকার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান। আর প্লিজ সবাই আমার ভিডিওটি দেখে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার কিন্তু পরবর্তী ভিডিও মেকার আরও অনেক অনুপ্রেরণা জাগায়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরো বাসাটায় ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। পুরো বাসাটা ঝাড়ু দেওয়ার পরে অফ ক্যামেরাতে বাসাটা মুছেও নিয়েছি। এবার চলে এসেছি রান্না করার জন্য। আজকে আমি রান্না করব মুরগি দিয়ে আলু ঘাটি। তাই প্রথমেই আমি কড়াইতে কিছু তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু লাল হয়ে আসলে আমি এখানে সব রকম মশলা দিয়ে দিব, যেমন আদা বাটা, রসুন বাটা আর সকল রকমের গুঁড়া মশলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটা খুবই কম ইউজ করেছি, কারণ আজকে আমি পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না করব। এই আলু ঘাটিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়, তাই আমি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচ দিয়েছি আর সাথে খুব বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু মশলা কষিয়ে তার মধ্যে আগে থেকেই যে মুরগির কলিজাগুলো ছিল সেগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলুটা আমি একটু বড় বড় করে কেটেছিলাম, সেই আলুটা দিয়ে একটু নেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আলু আর মুরগিটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব।
এখানে একটু বেশি পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু আলুটা ঘাঁটি করলে অনেকটা ঘন হয়ে যাবে, পানির পরিমাণ একটু বেশি লাগবে, তাই এখানে আমি একটু অনেকটা বেশি পরিমাণে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে কিছুক্ষণ বলক আসলে আমি একটা ঘুটনি দিয়ে আলুগুলো ভেঙে নিব। এভাবে আলুগুলো ভেঙে নিলে এই আলু ঘাঁটিটা খেতে বেশ ভালো লাগে। ঘুটনি দিয়ে আমি কিছুক্ষণ ধরে সবগুলো আলু একটু ভেঙে নিয়েছিলাম। তারপরে এই যে কিছুক্ষণ জাল করার পরে আমার প্রায় ঘাঁটিটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলা গুঁড়া করে দিয়ে নিয়েছি। আগে থেকে আমি ভাজা জিরা এবং গরম মশলা, এলাচ এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এবার দিয়ে নিব। এটা দিলে আলু ঘাঁটির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে মশলাগুলো দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল করলে একদম রেডি আমাদের আলু ঘাঁটিটা। এবার আমি আলু ঘাঁটিটা একটা বাটিতে নামিয়ে নিব। এই আলু ঘাঁটিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। কেউ যদি খেয়ে থাকেন এভাবে আলু ঘাঁটি, তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। রান্না শেষ করে চলে এসেছি, কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিব। আর যে দেখেছিলেন গত ভিডিওতে আমি একটা শাড়ি পরেছিলাম, শাড়িটাও আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার শাড়িটাও সুন্দর করে ভাঁজ করে নিব। তার সাথে আমার 2টা থ্রি পিস ছিল, সেই 2টা থ্রি পিসও সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। ভাঁজ করে আমি অফ ক্যামেরাতে ওয়ার্ড্রপে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় এই ছোটো ছোটো কাজগুলো এভাবে গুছিয়ে করে রাখি। এই ছোটো ছোটো কাজগুলো গুছিয়ে করে রাখলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় বাসাটা। আর যদি ফেলে রাখি তাহলে কিন্তু দেখবেন বাসাটা একদমই এলোমেলো মনে হবে। নিজের কাছেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এবার আমি এখানে একটু ছোলার ডালের হালুয়া বানিয়ে নেব। আর হ্যাঁ, আমার এই ছোলার ডালের হালুয়া বানানোর রেসিপিটা কিন্তু 2 দিন আগের। ভিডিওটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই ভাবলাম আজকের ভিডিওর সাথে এই ভিডিওটা একটু দিয়ে নিই। অবশ্য আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার ছোলার ডালের হালুয়াটা, তারপরে আজকে একটু দেখিয়ে দিব আমি কিভাবে বানিয়েছিলাম। ছোলার ডালটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার মতন। তারপরে আমি একটু দুধ দিয়ে ছোলার ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে এসেছি হালুয়াটার মেন প্রসেসে। প্রথমে কড়াইতে আমি একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে একটু তেজপাতা আর একটা এলাচ দিয়ে নিয়েছি। যেহেতু এই মুহূর্তে আমার কাছে ঘি ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েই করেছি। তার মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে নিয়েছি। ডালটা দেওয়ার পরে একটু নেড়ে তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কারণ সবাই তো আর একরকম মিষ্টি পছন্দ করে না। কেউ কম মিষ্টি পছন্দ করে, কেউ বেশি মিষ্টি পছন্দ করে। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছিলাম। জাল করার পরে এর মধ্যে আমি কিছু পরিমাণে গুঁড়া দুধ নিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়, তাই এখানে আমি বেশ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করে নিব। এই ছোলার ডালের হালুয়াটা বানাতে গেলেও অনবরত নাড়তে হয়, নইলে নিচে একদমই লেগে যায়। আর এই অনবরত নাড়তে গেলে কিন্তু হাতটা একদমই ব্যথা হয়ে যায়। গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। তার মধ্যে আগে থেকেই আমি একটু কাজু কিশমিশ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিব। কাজু কিশমিশ দেওয়ার পরেও আমি যতক্ষণ না ডালটা একদম ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ আমি ডালটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার চলে আসলাম প্লেটে সুন্দর করে সাজিয়ে নিব। প্লেটে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমি এখানে 2টা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে তার উপর থেকে কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে নিয়েছি। এগুলো একটু ডেকোরেশনের জন্য দিয়েছি, আবার খেতেও বেশ ভালো লাগে, তাই দিয়ে নিয়েছি। কিশমিশ আর কাজু বাদাম দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে কিন্তু এই কিশমিশ আর বাদামগুলো একটু চেপে চেপে দিয়েছি, যাতে যখন চাকু দিয়ে কাটবো উপর থেকে উঠে না আসে আর দেখতেও ভালো লাগে। তারপরে আমি যে একটা চাকু দিয়ে আমার ইচ্ছা অনুযায়ী কেটে নিব। আপনাদের যদি নকশি পিঠার সাজ থেকে থাকে সেগুলো দিয়েও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু এই মুহূর্তে নাই, তাই আমি চাকু দিয়েই সুন্দর করে কেটে নিব। আমি চাকু দিয়ে বরফি শেপে কেটে নিব। এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। হালুয়াটা আমি সুন্দর করে শেপ করে কেটে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে যেমন সেট হয়ে যাবে, তেমন ঠান্ডা হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর মিষ্টি জাতীয় কিন্তু আমার কাছে ফ্রিজে রেখে খেতেই বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে যখন পুরোটাই সেট হয়ে গেছে, তখন আমি চলে এসেছি কয়েকটা পিস নিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিব। তার আগে কিন্তু আমি এই পাশ থেকে একটা উঠিয়ে নিজে খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি
কয়েকটা তুলে একটা বাটিতে দিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিব। আর একটা কথা, আমার চ্যানেলে যারা যারা নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমি হালুয়াটা একটা ছোট বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম, তার সাথে নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম। হালুয়াটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।